আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের প্রতি নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি কৃতজ্ঞতা। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া। মামদানি জয়ে সার্বভৌমত্ব হারার কথা স্বীকার করলেন ট্রাম্প। পাকিস্তানের ৬৩,০০০ কোটি ডলারের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ঐতিহাসিক এই জয়ে মামদানির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের মূলধারার সব মিডিয়ায় এই নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরবোজ্জ্বল বলে উল্লেখ করা হয়েছে। শতকরা ৯৮% বাংলাদেশি মুসলমান এবার ভোট দিয়েছেন, যার অধিকাংশ ভোটই পেয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে একটি ছোট উদীয়মান বাংলাদেশি কমিউনিটি মামদানিকে নির্বাচিত করতে যে ভূমিকা রেখেছে তা ফলো করে প্রচার করেছে নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশিরাই ছিল মামদানি নির্বাচনী প্রচারণার ভ্যানগার্ড। নির্বাচনের দিন বাংলাদেশি নারীরা ঘর থেকে বের হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য ওঠার আগে। নির্বাচনী প্রচারণায় তারা ডোর টু ডোর প্রচার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও হুঙ্কারকে তোয়াক্কা না করে ইমিগ্রেন্ট কমিউনিটি মামদানিকে ভোট দিয়েছে। বিলিয়নিয়ার, ট্র্যাডিশনাল রাজনীতিবিদ ও ধনী শ্রেণীর রক্তচক্ষুকে এড়িয়ে মামদানির ভোট কোয়ালিশন এই বিজয় ছিনিয়ে নিয়েছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির বিজয় নিশ্চিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার পর সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস, জ্যামাইকা ব্রঙ্কস ও ব্রুকলিনে আনন্দ সমাবেশ করেছেন তারা। রাতেই মামদানির প্রধান ক্যাম্পেইন অফিস ম্যানহাটনে ছুটে গেছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে অধিকাংশ বাংলাদেশি শুরু থেকেই জোহরান মামদানির পক্ষে ছিলেন। গত ২৪শে জুন অনুষ্ঠিত প্রাইমারিতেও বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রচারণার কেন্দ্রে ছিলেন জোহরান মামদানি। বাংলাদেশি তরুণ প্রজন্ম বেছে নিয়েছে মামদানিকে। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরু করার কথা বিবেচনা করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে পেতে পুতিন ও ট্রাম্প ব্যর্থ হওয়ার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘিরে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের মাঝে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবারের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন পুতিন। এমনকি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর সম্ভাবনা বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। রাশিয়া সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ১ বছর আগে ১৯৯০ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন তিনি রাশিয়া ও চীনের সমপরিমাণ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার বিষয়ে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তবে তিনি পারমাণবিক ওয়ারহেড সহ পরীক্ষা বোঝাতে চেয়েছেন কিনা সেটি স্পষ্ট করেননি। নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ আর্কটিক অঞ্চলের নভায়া জেমেলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর জবাবে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে। এর আগে গত অক্টোবরে দুটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও সেই পরীক্ষায় আসল ওয়ারহেড ব্যবহার করা হয়নি। নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি। যদিও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য তার বিরোধিতা করেছিলেন, তবে বিজয়ের পর তিনি বিস্ফোরক মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার ট্রাম্প বলেছেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। এবার ট্রাম্প বলেছেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। ট্রাম্প কিছুটা আক্ষেপের সুরেই বলেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। আমরা বিষয়টা সামলে নেব। তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।
জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তবে ট্রাম্প তার ভাষণে অর্থ ব্যাখ্যা করেননি। তবে নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন। মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কে কমিউনিজম থেকে পালিয়ে মানুষ শিগগিরই ফ্লোরিডায় আসবে। এই শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে একটি পছন্দ করতে হবে। এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের মধ্যে একটি বেছে নেওয়া। এদিকে ভোটের জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আমি শুধু বলবো টার্ন দ্য ভলিউম আপ। তিনি আরো বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। ভাষণ শুরুর সময় সমর্থকরা জোহরান জোহরান বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি আশা এখনো বেঁচে আছে। নিউ ইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরো সাহসী পদক্ষেপ আশা করবে। তিনি আরো যোগ করেন, এই রাজনৈতিক অন্ধকারের সময় নিউ ইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে। আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানে এবার বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কার হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় মিলছে এই স্বর্ণের খনি। আবিষ্কৃত এই সোনার আনুমানিক মূল্য প্রায় 636 বিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশটির এ সুযোগ অর্থনীতির জন্য এক গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচি চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গওহরের আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি বলেন, স্বর্ণের মজুদ এ সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব। বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের নজরে আনা হয়েছে। হানিফ গওহর আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ের অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি খনন কোম্পানির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও সরকারের অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল্যবান এই হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তার রেকর্ড বৈদেশিক ঋণ, চরম মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। এছাড়াও কর্মসংস্থান থেকে শুরু করে নানান ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম। শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাস ভঙ্গের অভিযোগে টেলিভিশন অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে। অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন যাবৎ মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এর সুবাদে তিনি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন, যার বাজার মূল্য 28,800 টাকা। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে নানানভাবে আশ্বস্ত করেন যে শাড়িটি পরে তিনি অ্যাপোনিয়ার পেজ প্রমোশন করবেন। মামলায় বলা হয়, তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন। তিনি গত 18 জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ 10 মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করে পেজ প্রমোশন করেননি। 6 মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং পেজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছেন। বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এরই মধ্যে ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নামও ঘোষণা করেছে বিসিবি। এরপর থেকেই আশরাফুলকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন পেসার রুবেল হোসেন। যদিও তার জবাবে কোনো বিদ্বেষ ছড়াননি আশরাফুল, অনেকটা রুবেলের কাটার বিপরীতে ফুল দিয়েছেন আশরাফুল। আশরাফুলকে ব্যাটিং কোচ ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টে রুবেল লেখেন, দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। আশরাফুলকে ইঙ্গিত করে আরেকটি পোস্টে এই পেসার লেখেন, যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা। জীবনটা আসলেই সিনেমা, সময় সত্যিই অদ্ভুত। যাদের একসময় উদাহরণ হিসাবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব, গর্ব না। আশরাফুলকে কটাক্ষ করে এমন পোস্ট ভালোভাবে নেয়নি নেটিজেনরা।
সেই পোস্টে মন্তব্যের ঘরে রুবেলকে ধুয়ে দেন অনেকেই। তবে রুবেলের মন্তব্য নিয়ে চিন্তা করছেন না আশরাফুল। বৃহস্পতিবার বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে, এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে আমার অধীনে খেলেছে, আমি তখন অধিনায়ক ছিলাম, সে মানুষ হিসেবেও ভালো, ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। যেটাই করতে যান না কেন চাপ থাকবেই, ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে। তিনি আরও বলেন, আমি যেহেতু 13 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার লাইফে যে ঘটনা ঘটেছিল সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি, তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি অনেস্টলি করার চেষ্টা করি, আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি, এবারও সেটাই চেষ্টা করব। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।